হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো হাতে গোনা আর কয়েকটা দিন পুজো, তো কেনাকাটা তো কিছুই হয়নি, তাই জন্য বেরিয়ে পড়লাম। আর দিনটা ছিল 1 অক্টোবর, আমার বার্থডের দিনই কেনাকাটা করতে চলে যাচ্ছি, মহালয়ের আগের দিন 1 অক্টোবর। তো এই যে ট্রেনে উঠে পড়েছি, তারকেশ্বর থেকে ট্রেন ছাড়ছে, যাবো শ্রীরামপুর। তো এত চারিদিকে সবুজ গাছপালা, তো সেটা দেখে চোখটা পুরো জুড়িয়ে গেল। আর পুজো পুজো ভাব, রোদটাও ঠিক এরকম, আর চারিদিকে কাশফুল। তো সব মিলিয়ে মনে হচ্ছে পুজো পুজো গন্ধ এসে গেছে অলরেডি। তো মেয়ে ফার্স্টেই গেলাম, প্রথমে মেয়েকে জুতোর দোকানে, মেয়ের একটা ভালো সুন্দর দেখে একটা বুট নিলাম। তো আগের বারেও এখান থেকেই বুট নিয়ে গেছি আমি, আর এখানের বুটগুলো খুব ভালোই হয় কালেকশান। তারপরেই চলে গেলাম জুডিওয়ে। তো জুডিওয়ে গিয়ে দেখে শুনে মোটামুটি মেয়ের একটা টপ নিয়েছি, টুকটাক সাজার জিনিস টুকটাক নিয়েছি। সবাই যেহেতু নিচ্ছে আর ঘুরছি এ মাথা ও মাথা, ওপর থেকে নিচ পর্যন্ত ফ্লোর একদম যাওয়া আসা করেছি। আর একটুও বসার জায়গা নেই গাইস, এত পায়ের যন্ত্রণা হচ্ছিল ঘুরে ঘুরে কালেকশান দেখতে। তো জুডিওয়ে মোটামুটি খুব একটা কেনাকাটা আমরা করিনি, কারণ সাইজ সব বেরিয়ে গিয়েছিল, কালেকশান সেরকম একটা ছিল না, ছিল কিন্তু যেটা পাচ্ছি তো তার সাইজ পাচ্ছি না, এরকম একটা। তো প্রথমে গ্রাউন্ড ফ্লোরে এসে এই যে জুতোর কালেকশান, এখানে সবই জুতোর কালেকশান দেখছিলাম, যেহেতু মেয়ের বুট নেওয়া হয়ে গেছে, শু নেওয়া হয়ে গেছিলো। তারপরে ওই যে কসমেটিক্সের এখানে চলে এলাম, ওপর ঘুরে কসমেটিক্সের সামনে এসে এবার এই আয়নার সামনে একটু দাঁড়িয়েছি। আর মেয়ে দাঁড়িয়েছে বিল করার লাইনে, মেয়ে দাঁড়িয়েছে পে করার লাইনে। তো সবাই এসে একটুখানি ফটো তুলে নিলাম। ফটো তুলতে তুলতে এই যে বৌদির মাও আবার একটুখানি চলে এলো, ওনাকেও নিয়ে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো তারপরে আমরা আবার বেরিয়ে গিয়েছিলাম, এখানে আমাদের যা নেওয়ার ছিল সেগুলো টুকটাক নিয়ে আমরা বিল করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বৌদির মানে বৌদির ছেলে বাবান, আমি ওর পিসি হই। তো আমার যেহেতু বার্থডে, তো আমাকে সারাক্ষণ জ্বালিয়ে খেলো যে তুমি কি নেবে নাও আমার তরফ থেকে, একটা নেল পালিশ নাও, মিমি একটা নেল পালিশ নাও, মিমি একটা লিপস্টিক নাও, মিমি একটা হাতের নাও, এরকম করছে। তো বৌদি বলছে নেই, এতবার করে বলছে, তো আমি এখান থেকে নিই শ্রীরামপুরের তোমার বাজার কলকাতা, ওখানে গিয়েই নিয়েছিলাম। তো তারপরে বেরিয়ে পড়েছি আমরা লাঞ্চ করতে। বিরিয়ানি রোল কিছুই আর খেলাম না, বললাম সন্ধেবেলা খাওয়া যাবে ওইসবগুলো, এখন আমাদের কেনাকাটা বাকি। তো আমরা এখন প্লেন ভাতের থালিই নিই। তো আমরা নিয়ে তারপরে চলে এসেছিলাম বাজার কলকাতা। তো এখানে অনেক কালেকশান ছিল, এখানে কালেকশানের পুরো ভরপুর ছিল, এখানে মনের মতন কেনাকাটা করে আবার নিচতেও গিয়ে কেনাকাটা করেছি। এখান থেকে ভাইয়ের প্যান্ট জামা, বাবার গেঞ্জি, হাফ শর্টস নিলাম। নিয়ে আমরা একটু পায়ে ব্যথা হয়ে গেছে, আমরা পুরো একদম মানে টায়ার্ড হয়ে গেছি বলে আমরা ভেতরে ফুটবল খেলার মাঠে যে র্যাকগুলো আছে ওখানে বসার জায়গা, সেখানে বসেছি। আর সামনেই প্যান্ডেল হচ্ছে পুজোর, তো পুরো টায়ার্ড হয়ে গেছি, এত পা যন্ত্রণা হচ্ছে ঘুরে ঘুরে। তারপরেও চলে গেলাম, অরুণ আইসক্রিম দেখতে পেয়েছিল মেয়েরা সকালেই, তখন অরুণ আইসক্রিম ছিল না। আর বৌদিরা চলে গেল আগের ট্রেনে, কারণ দাদা সবাই ছিল, ওদের একটু মানে অসুবিধা হচ্ছিল। আর আমাদের যেহেতু কেনাকাটা হয়নি, আমরা এই কজন থেকে গেলাম। তো অরুণ আইসক্রিম এটা 5 টাকা পিস, খুব পছন্দের আমার একটা, কিন্তু আমাদের তারকেশ্বরে আসেইনি, সো স্যাড। তো তারপরে স্টেশনে ট্রেন ধরবো বলে দাঁড়িয়েছিলাম, দেখলাম 30 টাকার বিরিয়ানি, বলছি নিয়ে খেয়ে দেখা যাক। তো প্রথমে তো মেয়ে ভালো রিভিউটা দিতে গিয়েও লাস্টে একদম ডিসলাইক দিয়ে দিল, কারণ সত্যিই ভালো না। খেয়ে মেয়ের নাকি গা গুলাচ্ছিল, মাথা ঘুরছিল। তারপরে ট্রেন পেয়ে গেলাম, আমাদের ট্রেন চলে এলো। তারপরে বাড়ির সামনে আইসক্রিমের দোকানে আইসক্রিম খেয়ে বাড়ি চলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। তো টাটা বাই বাই, আজকের মিনি ভ্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট।